শ্রীমান গৌর সুন্দর আমার 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 শশী মায়ের দুলালিয়া রাধারানীর পরাণবধোয়া এই অনন্ত কৌটি জীবের নয়নমণি নয়ন তারা যোগী জানে যোগী পায় না, ধ্যানী জানে ধ্যানী পায় না, সাধক জানে সাধনায় পায় না। এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপড়া তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারা অবতরণ করলেন। কে নিয়ে? হরি নামের পসরা মাথায় নিয়ে। কেননা কলিযুগে কলিজীবের একটাই সম্বল মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, কারণ সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তারা ধ্যান তপস্যা করে সাধনা করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। তারা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করলেন। দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1,000 বৎসর। তারা সেবা পরায়ণ পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করলেন। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এবার এলো ঘোর কলিযুগ। যে কলিযুগের মানুষ আমরা, এই কলিযুগে কলিজীবের মানুষের পরমায়ুটা কত বাবা? 100 বছর। কিন্তু বর্তমান সময়ে 100 বছর আর কেউ বেঁচে থাকে? বর্তমান দেখবেন 60 বছর বেঁচে থাকাটাই বড় টাফ ব্যাপার, তাই না বাবা? তো কলিযুগে কলিজীবের মানুষের পরমায়ুটা এতটাই স্বল্প, তাই ভগবান সিদ্ধান্ত দিলেন, হে কলির জ্ঞানন্ধজি, তোমরা ধ্যান তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, সেবা পরায়ণ করতে পারবে না, এগুলো তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি পারো সব কিছু ছেড়ে দিয়ে একবার প্রেম ছে বদন ভরে তোমরা হরে কৃষ্ণ নাম করে যাও। কেননা এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিবার। শুধুমাত্র একটিবার বদনে কৃষ্ণ বললে, শুধুমাত্র একটিবার বদনে হরি বললে যদি কৃষ্ণ কৃপা লাভ করা যায়, বাবা আপনি অনেকে প্রশ্ন করতে পারেন, মারে জীবনে একবার কেন আমরা এতবার হরিনাম করছি, এতবার কৃষ্ণ নাম করছি, কই তথাপিও তো নামের কৃপা হচ্ছে না, তথাপিও তো হরির করুণা হচ্ছে না। ভগবানের কৃপা লাভ করা কি এতটাই সহজ বাবা? ভগবানের কৃপা লাভ করতে হলে তাকে জীবনে অনেক 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 কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ভগবানের কৃপা লাভ করাটা এতটা সহজ নয়। ভগবানকে তো সবাই ডাকে, তাই না মা? ভগবানকে সবাই ভালোবাসে, কে না ভালোবাসে? ভালোবাসলেই হলো না, ডাকলেই হলো না। দেখুন এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, আপনারা আমরা সকলেই ছুটে এসেছি, কত দূর দূরান্ত থেকে কত ভক্তগণ ছুটে এসেছেন। কেন এসেছি? ভগবানের কৃপা লাভ করবার আশায়, তাই তো? এসেছি ভক্ত সঙ্গ করবার আশায়, এসেছি এখানে কেন? মনের ময়লা দূর করবার আশায়। কিন্তু এখানে আসলেই কি তার কৃপা হবে? এখানে আসলেই যে তার কৃপা হবে এমনটা কোনো কথা নয়। তবে দেখুন, যে আসনে আপনারা আজকে বসেছেন, যে জায়গায় এসেছেন, এই জায়গাটা কোনো ছোটখাটো জায়গা না। এই আসনটা কোনো ছোটখাটো আসন নয় বাবা। যে আসনে, যে জায়গায় বসে, যে আসনে বসে রাজা পরীক্ষিত হরি কথা কৃষ্ণ কথা সদান করে বলেছিলেন, তক্ষক দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমিও বলে গেলাম আপনাদের প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। মায়েরা বাবারা বলতে পারেন যে তুমি আমাদের অভিশাপ দিচ্ছ। অভিশাপ নয় মা, জন্ম যেহেতু আমাদের হয়েছে, মরতে তো হবে, এটা মাস্ট বি, তাই না? মরতে হবে, এটা অবধারিত। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, কিন্তু মরণের চিন্তা তো আমরা কেউ করি না। তবে যেদিনই আমরা মারা যাই না কেন, 7 দিনে 1 সপ্তাহ, তাই না? যেদিনই মারা যাই না কেন, এই 7 দিনের মধ্য দিয়েই কিন্তু আমরা চলে যাব, এর বাইরে কিন্তু নয়। তো দেখুন, যে আসনেই বসে রাজা পরীক্ষিত বলেছিলেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে বলেছিলেন, তক্ষক দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তাহলে সেই আসনটা কি এত ছোটখাটো আসন বাবা? এই জায়গাটা তো ছোটখাটো জায়গা নয়।
দেখবেন এই আসনটা যখন গ্রহণ করবেন তার একটা নিয়ম আছে, কি জানেন? আপনি যে কোনো ভাগবত আসনে যান, কীর্তন আসনে যান না কেন, যখন এই আসনটা গ্রহণ করবেন মা, ওই আসনে প্রণাম দিয়ে আসনটা গ্রহণ করবেন, আবার আসনটা যখন পরিত্যাগ করবেন আবার ওই আসনে প্রণাম দিয়ে আসনটা পরিত্যাগ করবেন। কারণ এই আসনটা এত ছোটখাটো আসন নয়, এই জায়গাটা তো ছোটখাটো জায়গা নয়। হরি বল, যেখানে আসলে মনের ময়লা দূর হয়ে যায়। এই যে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন, হরিনামের একটা গুণ আছে বাবা। এই গুণটা কি জানেন? আগেরকার দিনে কয়েকটা পাড়া জুড়ে একটা হরিবাসর হতো না বাবা, কিন্তু এখন প্রতি পাড়ায় পাড়ায় হচ্ছে, প্রতি গ্রামে গঞ্জে হচ্ছে না? আচ্ছা, প্রতি গ্রামে গঞ্জে হরিবাসর হচ্ছে, আপনাদের ছেলেটা তো অনেক কীর্তন হয়, আপনারা প্রতিনিয়ত একই লীলা, একই কথা, একই পদ পদাবলী আস্বাদন করছেন। আচ্ছা, তবু কি কোনোদিন মনে হয় আজকে ওখানে কীর্তন হচ্ছে না, আমি আর যাব না? এমনটা মনে হয় বাবা? প্রতিদিন একই লীলা কথা আস্বাদন করছেন, তবু কিন্তু মনে হয় না না ওখানে আজকে কীর্তন হচ্ছে, আমি যাব না। ওগো, আপনি যাবার কে? আপনি যাবার আগে আপনার মনটা আগে ছুটে চলে যায়। কেন জানেন? হরিনামের এমনই গুণ, এই হরিনাম কৃষ্ণ নাম আপনি জীবনে যতবার শুনবেন তত শোনার ইচ্ছা জেগে যায়, যত শুনছেন তত শোনার স্পৃহা জেগে যাচ্ছে, যত শুনছেন তত শোনার স্বাদ বেড়েই যাচ্ছে। মনে হয় না জানি এর পরবর্তী তারও কি বা আছে, না জানি এর পরে আরো জানি কি আছে, না জানি এর মাঝে কতটা প্রেম, কতটা ভক্তি আর কতটা রস লুকিয়ে আছে। সত্যি বাবা, হরিনামের মাঝে এমন প্রেম, এমন রত্ন লুকিয়ে আছে, যারা নামের প্রেম সাগরে একবার ডুব দিয়েছে, যারা অতল সাগরে তলিয়েছেন, তারা জানেন হরিনামের মাহাত্ম্যটা কি, তারা জানেন কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি, তারা জানেন জীবনে হরিনাম করলে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়। যারা অতল সাগরে তলিয়েছে তারা জানে। কিন্তু সংসার মায়ার জালে পড়ে যারা কাঁদে, আমরা সংসারে যেই ভগবানের নামের প্রেমে তো আমরা কাঁদতে পারি না। আমরা সংসারকে ভালোবেসে কাঁদছি, সংসারকে ভালোবেসে কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত কিন্তু কিছু পাইনি। সংসারকে ভালোবেসে তুমি কাঁদবে, তুমি দুঃখ ব্যতীত কোনো কিছু পাবে না। কিন্তু হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তুমি যত কাঁদবে তত সুখ পাবে, তুমি যত কাঁদবে তত আনন্দ পাবে, যদি তুমি একবার কাঁদার মতো কাঁদিতে পারো। তাকে যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভালোবাসার মতো ভালোবাসলে তারে তো কখনো ভোলা যায় না গো। ভালোবাসার মতো কতজন ভালোবাসতে পারে? ভালোবাসি ভগবানের চরণে। ভালোবাসাটা কেমন? হে ভগবান, যদি তুমি কিছু দাও তবে তোমায় কিছু দেব। কি দেয়নি বাবা ভগবান? অন্য কথা বাদ দিলাম, নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন। এই যে এত সুন্দর আপাদ মস্তক আমাদের দেহ দিয়েছেন, এই দেহের বিনিময়ে আজ পর্যন্ত কেউ কি ভগবানকে আমরা এতটুকু দিতে পেয়েছি? বলুন তো, কি দেব আমরা? কি আছে আমাদের দেবার মতো? যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রিয়সী ভক্ত, তারা শুধু কাঁদে আর বলে, দয়াময় আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব বলো? জগতে ভক্ত দু রকমের বাবা। জগতে ভক্ত হলো দু প্রকারের, একটা ঐশ্বর্য প্রেমের ভক্ত আর একটা হলো মাধুর্য প্রেমের ভক্ত। যারা ঐশ্বর্যশালী, যারা বিত্তশালী, যারা সম্পদশালী, যাদের অনেক কিছু আছে, তারা ভগবানকে রাজ সিংহাসনে বসায়, ভগবানকে সোনার সিংহাসনে বসায়, সোনা দানা দিয়ে ভগবানকে সাজায়। আর কি করে? বাজারের সব থেকে দামি দামি ফল কিনে এনে ভগবানকে সেবা দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে বাহিরে চলে যায়।
ভগবান বলেন ওই সেবা আমি গ্রহণ করি না। তাহলে কোন সেবায় সন্তুষ্ট হয়ে যায়? বলেন জগতের মাঝে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, যারা মাধুর্য, ওগো যারা দীন, যারা হীন, যারা কাঙ্গাল, এই জগতে যাদের আমার বলতে কিচ্ছু নেই, যারা ভগবানকে কোনো কিছু দিতে পারে না, তারা কি করে জানো? তারা তো ভগবানকে রাজ সিংহাসনে বসাতে পারে না। ভগবানকে এই হৃদয় মন্দিরে বসিয়ে সোনা দানা দিয়ে সাজাতে পারে না, তারা দু নয়নের জলে প্রভুকে সাজায়। এই হৃদয় মন্দিরে বসিয়ে দু নয়নের জলে প্রভুকে সাজিয়ে মন তুলসীটা নিবেদন করে, মন তুলসীটা নিবেদন করে ওই ঠাকুর ঘরে বসে হাতে জল ফুল নিয়ে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে বলে, দয়াময় তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণ কাঁদে। কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না প্রভু, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। এই জগতে যা আমার বলিতে কিছু নেই প্রভু, এই জগতে শুধু আমার বলিতে তুমি, আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি। বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? যারা কিছু দিতে পারে না, ঠাকুর ঘরে বসে হাতে জল ফুলে আমার প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে ওই ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, ওই ভক্ত যে দু নয়নে জল ধরে রাখতে পারে না গো। ভগবান বললে যারা নয়নের জলে বক্ষ প্লাবিত করে আমায় সেবা দিতে পারে, যারা চোখের জলে বক্ষ প্লাবিত করে আমায় পুজো দিতে পারে, আমি ভগবান সেই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। কেন জানো? ভক্তের দু নয়নের জল হলো একমাত্র শুদ্ধ বস্তু। যারা এমন প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে আমায় পুজো দেয়, আমি ভগবান সেই ভক্তের কাছে কেনা হয়ে যায়। আমি ভগবান সেই ভক্তের কাছে চিরজন্মের মতো বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, সেই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে না। কি করি জানো? আমি ভগবান, আমি যে ওই ভক্ত চরণের দাস, চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো। ওগো আমি
যারা মায়ের চোখের জলে যারা মায়ের চোখের জলে আমায় ডাকিতে আমায় ডাকিতে পারে আমি জয়ী ভক্ত চরণের ওই ভক্ত চরণের আমি হয়ে যাওয়া যারা আমায় নয়নের জলে নয়নের জলে আমায় ডাকিতে পারে আমি তার চরণের হয়ে হয়ে যাই রে আমি জনমের মতো আমি তারে ওই গো আমি ওগো জনমের মতো ওগো তারি হই গো সারা মায় ডাকার মতো ওগো ডাকিতে পারে আমি ভগবান জনমের মতো আমি যে তারে হই গো যারা আমায় ডাকার মতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল ওরে ডাকিতে পারে আমি যে ভগবান জনমের মতো ওরে তারে হই রে যারা মাই ডাকার মতো
ডাকার মতো ডাকিতে পারে আমি ভগবান জনমের মতো আমি যে তাদের হই গো ওরে ডাকার মতো আমায় ডাকিতে পারে আমি জনমের মতো গো তারে হই গো। ভগবান বলেন কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান এক জন্ম নয় জন্ম জন্মান্তর মতো তারই হয়ে যায় আমি তার কে না হই বলেন যারা এমন প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে আমায় ডাকে আমি ভগবান তার কাছে বিক্রি হয়ে যাই মানে কেনা হয়ে যায় আর একবার বলেন আমি ওই ভক্তির কে না হই আমি তার মাতা আমি তার পিতা আমি তার ভাই আমি তার বন্ধু আমি তার বান্ধব আমি তার কে না হই যদি ডাকার তো কেউ ডাকতে পারে হয়েছিল তো বাবা মুসলমানের ঘরে যে ছেলেটির জন্ম হয়েছিল জবন কোলে যার জন্ম মুসলমানের ঘরে রন্নখে যে ছেলেটি বড় হয়েছিল 22 বাজারে এত এত চাবুকের আঘাত করলেন হরিনাম ছা হরিনাম ছা হরিনাম ছা এত এত বেত্রাঘাত করলেন তবু কোনোদিন হরিনাম বন্ধ করেনি নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলেছিল খণ্ড খণ্ড করো যদি মনেই প্রাণ তবুও না ছাড়িব আমি মধুর হরিনাম দয়াময় যত দুঃখ দেবে দাও যত কষ্ট দেবে দাও তুমি যত কাঁদাবে কাঁদা কোনো দুঃখ নেই জীবনে যত দুঃখ আসুক না কেন জীবনে যত ঝড় আসুক না কেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার অন্তিম কাল পর্যন্ত এই বদন থেকে যেন কোনোদিন তোমার মধুর হরিনাম ভুলে না যাই প্রভু যতদিন তুই পৃথিবীর বুকে বেঁচে রাখছে কোনোদিন যেন তোমার মধুর মাখা হরিনাম আমি ভুলে গেছি বেত্রাঘাত করতে করতে যখন এই হরিদাসের যাওয়ার সময় হলো প্রভুর কাছে ছুটে গিয়ে বলছেন দয়াময় এবার আমার যাওয়ার সময় হলো তুমি আমায় বিদায় দাও হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যাবে যেও না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বলো এমন করে মধুর সুরে আর আমাকে কে হরিনাম শোনাবে বল তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও এমন করে মধুর সুরে কৃষ্ণ নাম আর আমাকে কে শোনাবে তুমি যে নাম না করলে আমি সুখ পাই না তুমি নাম না করলে আমি শান্তি পাই না তুমি কি জানো না তুমি আমার হৃদয়ের একখানে একটি পাজো তুমি আমাকে ছেড়ে চলে যাও দয়াময় সেই জন যদি না থাকে আমি কি করে থাকবো বলো যেতেই যাচ্ছ যাবে যদি অন্তত কিছু চেয়ে নাও কি চাইবো প্রভু বলো
না চাইতেই তো তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। এবার আমি কি চাইবো তোমার কাছে? কার জন্য চাইবো বলো? চাইতেই যদি হয় আমি যে তোমার জন্য চাইবো, কারণ এই জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি বন্ধু, তুমি বান্ধব, তুমি তোমার সকলই জানো। এই জগতে তুমি বিনা বান্ধব বলতে আমার আর কেহ না। দয়াময়, তুমি বিনা জগতে বান্ধব বলতে আমার আর কেহ না। কার জন্য চাইবো আমি? চাইতে হলে তোমার জন্য চাইবো না। তুমি আমার জন্য কেন চাইবে? তুমি তোমার নিজের জন্য কিছু চাই না প্রভু। কি চাইবো আমি? অন্য কিছু চাই না। তোমার চরণে আমার এইটুকু নিবেদন, আমি অন্য কিছু চাই না দয়াময়। প্রভু গো, আমি না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি, আর কিছু চাই না। এবার তব চরণে আমার এই নিবেদন, আমি যেন বদনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বিদায় গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বলে ও গো কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, এ জনম নয়, প্রতি জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে আমি ও গো কাঁদিতে পারি। শুধু এ জন্মে ওগো এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ও যেন হা কৃষ্ণ বলে ও আমি কাঁদিতে পারি। হরিদাস, না না, জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়। অন্তত তুমি তোমার নিজের জন্য কিছু চেয়ে নাও। কি চাইব প্রভু? তুমি যদি চাইতেই বলছো, ও দয়াময়, তুমি তো আমার সকলে জানো, তুমি ছাড়া আমার কেহ নাই। তাই যদি হবে দয়াময়,
যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ির ডাক এসে যাবে, বাবা এই জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না? চায় না মা? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়। কেন? তার শেষ কীর্তনটুকু করবার আশায়। হরিদাস নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছে, দয়াময় এবার তোমার যাবার সময় হলো। তুমি যদি কিছু চাইতেই বলছো, আমি অন্য কিছু চাই না প্রভু। যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে, যেদিন আমি ওই ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই রব, প্রভু গো সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে ওগো দয়াময় সেই দিন প্রভু, সেদিনে দেহ ভব নদী পা তুমি কোডে দিও গো প্রভু গো, সেদিনে ভব নদী পা ও গো করে দিও, সেদিন আমার খালি খাঁচা যেদিন আমার খালি খাঁচা ওই তুলসী তলায় পড়ে রবে, সেদিনে দেহ ভব নদী পা তুমি করে দিও। যেদিন খালি খাঁচা ওরে মোরে রবে, ও সেদিন ভব নদী তুমি পার করে ও পার করে দিও। যেদিন খালি খাঁচা ওরে খালি খাঁচা তুলসী তলায় পড়ে রবে,
সেদিনে ভব নদী আর আমার ওগো কোনে করে দিও সেদিন আমার প্রাণ পাখি ও ও রে বিদায়, ওরে বিদায় নেবে সেদিনে দেহ ভব নদী অগ তুমি করে দিও ওগো প্রাণ পাখি বিদায় নেবে সেদিনে তুমি ভব নদে অগ করে দিও প্রাণ পাখি বিদায় নেবে আধরে পার ওগো কোনে দিও প্রভু তব চরণে আমার এই নিবেদন সেদিন হাত ধরে পার করে দিও তব চরণে আমার এই নিবেদন সেদিন যেন হাত হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি দিও না ফেলে আমি আর কোন ধন চাই না প্রভু হাত ধরে পার ওগো কোনে আমি আর কোন ধন চাই না প্রভু হাত ধরে পার করে দিও সেদিন কৃপা করে পারি করে দিও সেদিন পতিত বলে দিও না ফেলে আহা কৃপা করে পারে দিও কাঙ্গাল বলে দিও না ফেলে প্রভু তব চরণে আমার এই নিবেদন পতিত বলে দিও না ফেলে তব চরণে আমার এই নিবেদন পতিত বলে দিও না ফেলে আমি আর কোন ধন চাই না প্রভু হাত ধরে পার করে দিও আমি আর কোন ধন চাই না প্রভু সেই দিন ভব নদী পার আমার ওগো করে দিও দয়াময় তব চরণে চাইবার মতো আমার আর কিছু নেই দিতেই যদি চাও তুমি তো সকলেই জানো সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে তুমি আমার শেষ কীর্তনটা করে দিও প্রভু কারণ তুমি ছাড়া তো আমার আর কেহ নেই বুকে জড়িয়ে ধরেছে কেঁদো না হরিদাস কেঁদো না এ জগতে শুধু তুমি একাই কেন তোমার মতো করে যারা এমনই করে ডাকার মতো আমায় ডাকতে পারে মনে রেখো হরিদাস এই জগতে যার কেহ নাই তারই তুই আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি যার কেউ নেই মা তার ভগবান আছে যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি ভগবান নিজেই কেঁদো না এই জগতে যার কেহ না ওগো তার শেষের গতি আমি ভগবান নিজেই করি ও তার